আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ চিংড়ি। বাঙালিদের জনপ্রিয় রান্নার মধ্যে একটি লাউ চিংড়ি, তবে শীতকালেই কিন্তু লাউ চিংড়িটা খেতে ভালো লাগে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আশা রাখছি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। এইখানে আমি একটি লাউ নিয়েছি, আর লাউটা মাশাআল্লাহ অনেকটাই কচি ছিল। এখন আমি লাউটা 3 টুকরো করে নিয়েছি, তাহলে খোসাটা ছাড়িয়ে নিতে খুব সহজ হবে। আর এইভাবে আমি একটি পিলারের মাধ্যমে লাউটা খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই লাউয়ের খোসা দিয়েও কিন্তু ভাজি বা ভর্তা করা যায়, খুবই ভালো লাগে। তবে আজকে আমি লাউয়ের খোসার আর কোনো রেসিপি দেখালাম না, শুধু লাউ চিংড়ির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক মজার মজার মাছ দিয়ে কিন্তু লাউ রান্না করলে যতটা না ভালো লাগে, আমার থেকে লাউয়ের সাথে চিংড়ি মাছটা দিয়েই বেশি রান্না করলে ভালো লাগে। আর আপনাদের কার কোন মাছ দিয়ে লাউ রান্না করলে ভালো লাগে বা কিভাবে খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এভাবে খোসা ছাড়ানোর পরে আমি ধুয়ে নিয়েছি, কারণ আমি লাউটা কেটে নেওয়ার পরে আর ধুবো না। এবার আমি আমার পছন্দ মতো লাউ কেটে নিব, আর আমি যেভাবে কাটবো সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আমার প্রিয় বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট করব, এখন পর্যন্ত যারা ভিডিওটি কষ্ট করে দেখছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আর দেখতেই পাচ্ছেন আমি পুরো লাউটাই খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর আমার এখানে লাউটা কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন লাউ চিংড়ি তৈরি করার জন্য চিংড়ি মাছটাও আমি রেডি করে নিয়েছি। এখানে চিংড়ি মাছ আমি আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। আর লাউ চিংড়ির সাথে খোসা ছাড়িয়ে চিংড়ি মাছটা নিলে ভালো লাগে। তো এবার আমি মূল রান্নাটা শুরু করছি। একটি পাতিলে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন গরম হয়েছে আমি এখন এখানে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে আমি কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তারপরে 1 চা চামচ পরিমাণের রসুন বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ জিরা ও ধনিয়ার গুঁড়ো দিয়েছি। এবার আমি সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পরে আমি এখন স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে চিংড়ি মাছগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আর একটা জিনিস খেয়াল করেছেন হয়তো, এখানে আমি কোনো শুকনো মরিচ ব্যবহার করিনি, কারণ লাউয়ের সাথে শুকনো মরিচ দিলে ভালো লাগে না। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে মশলাগুলো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এর মধ্যে আমি লাউটাও দিয়ে দিয়েছি। লাউ দেওয়ার পরে আমি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আর লাউ যেহেতু অনেকটাই নরম সবজির মধ্যে, তো লাউটা রান্না হতে কিন্তু বেশি সময় লাগবে না। আর সব কিছু মেশানোর পরে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিব। আর এখানে আমি একেবারেই পানি দিয়েছি, পরবর্তীতে আর কোনো পানি অ্যাড করব না, রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার আমি ঢাকনাটা উঠিয়ে আবারও একটু লাউয়ের তরকারিটা নেড়ে চেড়ে দিব। আর লাউটা এখানে অনেকটাই হয়ে এসেছে, এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিব। আর কাঁচামরিচটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। আর দেখতেই পাচ্ছেন আমার লাউয়ের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, আর খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি শেষ পর্যায়ে এসে ধনিয়া পাতাটা দিয়ে দেব। আর ধনিয়া পাতা দেওয়ার পরে আমি বেশিক্ষণ রান্না করব না, চুলাটা অফ করে দেব। প্রতিদিনের মতোই এখন আমি পরিবেশন করে আপনাদের সাথে একটু শেয়ার করব। আজকের এই লাউ চিংড়ির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমি সবসময় পছন্দ করি, বা আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটি আজকেই প্রথম দেখেছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর যে সকল আপু ভাইয়ারা অলরেডি আমার সাথে সাবস্ক্রাইব করে সাথে আছেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এতটুকুই।
পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রান্না নিয়ে আবারও চলে আসব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।